এই 7টি গোপন কথা যদি কাউকে বলে ফেলো, তাহলে নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করবে। আর বড়লোকেরা, যারা জীবনে সত্যিকারের সাফল্যের শিখরে পৌঁছেছেন, তারা এই নীতি চুপচাপ মেনে চলেন। তুমি যদি সত্যি জীবনে সফল হতে চাও, একদিন তোমার প্রচুর টাকা থাকবে, হবে নাম ও পরিচিতি। তবে কথাগুলো মনে রেখো, নিজের জীবনের ভিত্তি হিসেবে গেঁথে নাও। যদি তুমি অন্যকে বলে দাও, তোমার স্বপ্নের বিনাশ ঘটবে। এই জিনিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ, যা সব বড়লোকেরা নীরবে নিরন্তর মেনে চলে। আজ জানাবো এমন 7টি কথা যা কাউকে বলা উচিত নয়। নাম্বার 7, তোমার আয়। তোমার গোপন দৈর্ঘ্য কাউকে বলো না। তোমার ইনকাম তোমার জন্য গর্বের বিষয় হতে পারে, কিন্তু অন্যদের চোখে তা হয়ে যায় এক সুযোগের হাতছানি বা হিংসার করাল গ্রাস। সমাজে অধিকাংশ মানুষই তোমার উন্নতি সহজে মেনে নিতে পারে না। তুমি যখন তোমার আয়ের পরিমাণ প্রকাশ করো, যখন তুমি তাদের সামনে নিজেকে দুটো দুর্বল জায়গা ফেলে দাও, প্রথমত তোমার আয়ের উপর অন্যের চোখ পড়ে। কেউ তোমার থেকে সাহায্য চাইবে, কেউ তোমাকে ব্যবহার করে নিজের কাজ হাসিল করতে চাইবে, আর কেউ শুধু ঈর্ষায় তোমার বিরুদ্ধে কথা বলবে। দ্বিতীয়ত, তোমার আর্থিক অবস্থান জানার পর মানুষ তোমাকে শোষণের উৎস হিসেবে দেখতে শুরু করে। যেমন একজন ব্যক্তি যখন মাসে সামান্য 5,000 টাকা রোজগার করতে শুরু করেছিল, তখন তার আশেপাশে কিছু আত্মীয়, বন্ধু বান্ধব তার উপরে চাপ দিতে শুরু করে। কেউ বিড়িতে অর্থ সাহায্য চাইছে, কেউ চাকরির তদবির, কেউ আবার বাড়ির সংকটের ধার ফলস্বরূপ। তার পরিশ্রমের ফল ভোগের আগেই তার ব্যক্তিগত শান্তি নষ্ট হয়ে যায়, তার মনোযোগ সরে যায় উপার্জনের দিকে। তাই ওয়ারেন বাফেটের সেই ঐতিহাসিক উক্তিটি মনে রাখা জরুরি, টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নীরবতা। যতক্ষণ না কেউ জানে তোমার কাছে ঠিক কতটা আছে, ততক্ষণ তুমি তাদের মতোই একজন। আর যখনই তারা জানতে পারে, তুমি হয়ে যাও তাদের সব ধরনের চাহিদার মেশিন। তোমার আর্থিক স্মৃতি যত গোপন থাকবে, তোমার নিরাপত্তা তত বেশি সুদূর থাকবে। নাম্বার 2, ভবিষ্যতে পরিকল্পনা গোপন রাখো। অসম্পূর্ণ কাজ কখনো প্রকাশ নয়। অনেকেই কোনো নতুন আইডিয়া মাথায় এলে তাড়াহুড়া করে সবাইকে বলে দেয়। এই আইডিয়াগুলো সাধারণত কাঁচা থাকে, কেবল একটি ধারণার জন্ম হয়। যখন তুমি তা প্রকাশ করো, তখন দুটি মারাত্মক ভুল হয়। প্রথমত, মানুষজন তাদের নেতিবাচক মন্তব্য দিয়ে তোমার মনোবল ভেঙে দেয়। তাদের বিশ্বাস ও সংশয় তোমার ভেতরে উৎসকে নিভিয়ে দেয়। দ্বিতীয়ত, কেউ হয়তো তোমার আইডিয়া কপি করে ফেলে। তোমার স্বপ্নে জল দিলে সেই স্বপ্নকে নিজের করে সফল হবার চেষ্টা করে। যেমন একটা ছেলে, তার একটি নতুন ব্যবসায়িক পরিকল্পনা আসে, এমন একটি অ্যাপ তৈরি করা যা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিপ্লব আনবে। সে তার এই পরিকল্পনা তার একজন সহকর্মীর সঙ্গে শেয়ার করে। সেই সহকর্মী সুযোগ বুঝে সামান্য পরিবর্তন করে সে একই আইডিয়া চুরি করে ফেলে। এখন বাজারে দ্রুত নিয়ে গিয়ে সাফল্য হয়। চাণক্যর অত্যন্ত প্রজ্ঞার সাথে বলছেন, যে ব্যক্তি নিজের পদক্ষেপ প্রচার করে, সে প্রায় নিজের ওই ফাঁদে পড়ে যায়। মানুষ স্বাভাবিক নেতিবাচক হয়, তারা তোমার সাফল্য দেখতে চায় না। তাই যতক্ষণ না তুমি বাস্তবে কিছু করে ফেলছো, ততক্ষণ না তোমার কাজ সকলের সামনে দৃশ্যমান হচ্ছে, ততক্ষণ কাউকে কিছু বলো না। তোমার নীরবতাই তোমার কাজের শক্তি। নাম্বার 3, নিজের স্বপ্ন সবার নয়, হাসির পাত্র হইও না, অনুপ্রেরণা হও। তোমার স্বপ্নের গুরুত্ব সবাই বোঝে না। তাদের কাছে তোমার পরিবর্তনের সীমাবদ্ধতা, তোমাকে আজকের আর্থিক অবস্থা তাই সত্য। তুমি যখন বলবে আমি কোটিপতি হব, তাহলে মানুষ হাসবে। তুমি যখন বলবে আমি মার্সিডিজ কিনবো, লোকেরা বলবে তোর তো সাইকেলই নেই। কারণ তারা তোমার বর্তমানের অবস্থা দেখে তোমার ভবিষ্যৎ সম্ভাবনা নয়। বেশিরভাগ মানুষই তাদের নিজেদের জীবনের বাইরে গিয়ে চিন্তা করতে পারে না। একটি ছেলে বলেছিল সে নিজস্ব মোবাইল ব্র্যান্ড তৈরি করবে।
তার বন্ধুরাও, শিক্ষকরা পর্যন্ত তাকে উপহাস করেছিল। তারা তাকে দিবা স্বপ্নদ্রষ্টা বলে ডাকত। কিন্তু সেই ছেলেটি চুপচাপ তার কাজ করে গেছিল। দিনের পর দিন আজ সেই একজন সফল উদ্যোক্তা এবং তার তৈরি মোবাইল ব্র্যান্ড বাজারে ভালো অবস্থানে আছে। তাই চুপচাপ স্বপ্ন লালন করো, স্বপ্নকে তোমার ভিতরে শক্তি বানাও। কাউকে বলার প্রয়োজন নেই, বাস্তবে সফল হয়ে দেখিয়ে দাও। তোমার কাজই তোমার হয়ে কথা বলুক। নাম্বার 4, শেখার উৎস প্রচার করো না। নীরব সমাধানে আসল শিক্ষা। আজকাল কেউ নতুন কিছু শিখলে সাথে সাথে স্টোরি দিয়ে দেয়, এই বই পড়ছি, এই কোর্স করছি, নতুন স্কিল শিখছি। এতে দুটো সমস্যা হয়। প্রথমত, কেউ তোমাকে নিয়ে হাসে, কারণ তাদের মনে হয় তুমি শুধু লোক দেখানোর জন্য এসব করছো। দ্বিতীয়ত, কেউ হয়তো সে কোর্স বা বই নিজে করে ফেলতে চায়, ফলে প্রতিযোগিতার সৃষ্টি হয়। এক গরিব ছেলে ছিল, সে একটি পুরনো মোবাইল দিয়ে গোপনে বিভিন্ন অনলাইন স্কিল শিখত। রাতে যখন সবাই ঘুমাতো, সে মনোযোগ দিয়ে শেখার কাজ করত। 1 বছরে সে এমন দক্ষ হয়ে উঠেছিল যে অর্জন করতে শুরু করেছিল। যখন মানুষ প্রশ্ন করত, সে কেবল বলতো, যখন সবাই ঘুমাতো আমি শিখতাম। সেটা হলো সাধনার মতো। সেটা নিঃশব্দ হওয়া উচিত, প্রচার নয়। পরিশ্রমী তোমার দক্ষতা, তোমার শেখার পদ্ধতি গোপন থাকুক, ফলাফল প্রকাশ হয়ে যাক। নাম্বার 5, কষ্টের গল্প সবার নয়, সহানুভূতি নয়। তোমার সব থেকে প্রকাশ করো, তোমার কষ্ট, সংগ্রাম, কান্না সবাই বুঝবে না। তারা তোমার দুর্বলতাকে সুযোগ হিসেবে দেখবে। কেউ মুখের সহানুভূতি দেখাবে, আবার পেছনে তোমাকে নিয়ে হাসবে। তোমার পরিবারের জুট ঝামেলা বা কষ্টের গল্প প্রকাশ করলে তুমি তাদের কাছে সহানুভূতির পাত্র হয়ে যাবে, যা তোমার ব্যক্তিগত আত্মসম্মানের জন্য ক্ষতিকর। এক মেয়ে তার পারিবারিক ঝগড়ার গল্প বন্ধুদের কাছে বলেছিল। কিছুদিন পর সে বন্ধুরাই নিজেদের মধ্যে সেই বিষয় নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে এবং তাকে দুর্বল বলে মনে করে। তাই সবকিছু বলা উচিত নয়। তোমার কষ্ট তোমার শক্তি হয়ে উঠুক, তোমার ব্যক্তিগত অনুপ্রেরণা হোক। এটি প্রচারের বিষয় নয়। কষ্টকে নীরবে জয় করো, সে জয় তোমাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। নাম্বার 6, দান করে প্রচার করো না। আত্মসম্মান বাঁচাও, অহংকার নয়। কাউকে সাহায্য করলে তা ভিডিও বানিয়ে স্টুডিওতে দেওয়ার যে ট্রেন্ডিং, এটা কিন্তু সত্যিকারের দান নয়। সত্যিকারের দান হলো তাই যা গ্রহতার আত্মসম্মান বাঁচায়, যা ক্যামেরার সামনে নয়। দান যদি প্রচারের বিষয় হয়, তাহলে সেটা দান থাকে না, সেটা হয়ে যায় কেবল অহংকারের বহিঃপ্রকাশ। এক ধনী ব্যক্তি প্রতি বছর হাজার হাজার মানুষের সাহায্য করতেন, কিন্তু কেউ জানতেন না, কেবল তার বিশ্বস্ত কর্মচারীরাই জানতো। একদিন এক বৃদ্ধ, যাকে তিনি বহু বছর ধরে সাহায্য করে আসছিলেন, তিনি কৃতজ্ঞতা জানাতে গিয়ে এই গোপন বিষয়টি প্রকাশ করেন। তখন মানুষ জানতে পারে তার বিশাল দানের কথা। চাণক্য বলছেন, দান তখনই পূর্ণ ফল দেয় যখন তা অহংকার ছাড়া হয়। তোমার ডান হাত কি দিল তা যেন বাম হাত জানতে না পারে। এই নীতি দানের শ্রেষ্ঠত্ব। নাম্বার 7, বড় লক্ষ্য কারো সাথে শেয়ার করো না। নীরবতায় বেড়ে উঠুক আকাঙ্ক্ষা। তুমি যখন বলবে আমি 5 বছরে কোটিপতি হব, 90% মানুষ তা নিয়ে হাসবে, কারণ তাদের নিজেদের ব্যর্থতা তোমার উপরে চাপিয়ে দেবে। আর 10% মানুষ ভিতরে ভিতরে ভয় পাবে, কারণ তারা জানে তুমি যদি সত্যিই সফল হও, তাহলে তারা তোমার থেকে পিছিয়ে পড়বে। এই ভয় তার অজান্তে তোমার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে, তোমার মনোবল নষ্ট করতে চাইবে। এক যুবক সবাইকে বলছিল সে একটি সফটওয়্যার তৈরি করবে যার লক্ষ্য মানুষের জীবন বদলে দেবে। তারা বন্ধুরা যারা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করত, তারা তার পরে আটকাতে থাকে। ফলস্বরূপ তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। চাণক্য বলছেন, আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন তার নীরবতায় বেড়ে ওঠে। তোমার লক্ষ্য যত বড়, তোমার নীরবতা তত গভীর হওয়া উচিত। শেষ কথা, তোমার কাজই হোক তোমার পরিচয়। এই 7টি গোপন কথা সব বড় মানুষরাই মেনে চলে। আয় গোপন রাখো, পদক্ষেপে প্রচার করো না, স্বপ্ন নিজের মধ্যে রাখো,
সে কষ্টের গল্প বলে বেরিও না, দান প্রচার করো না এবং লক্ষ্য প্রকাশ করো না। এই পৃথিবী তোমার সাফল্যের দিকে নয়, বরং তোমার দুর্বলতার দিকে তাকিয়ে থাকে। তুমি যদি আজ থেকে 7টি কথা গোপন করে রাখতে প্রতিজ্ঞা করো, তাহলে একদিন সফলতা এমন ভাবে কথা বলবে সবাই চুপ হয়ে যাবে। তাই বলো না, কাজ করে যাও। ধন্যবাদ।